যে বাংলাদেশের ৩৫ বছর পরে, কত বছর, ৩৫ বছর পরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এটা উত্তরবঙ্গের কিন্তু কৃতিত্ব। তার সেই কথাটাও আমরা ভুলে যাই নাই। তিনি বলেছিলেন শরিয়া আইন আমরা চাই না। বিরোধী দলের নেতারা পর্যন্ত তার কপালে যায় চুমু খাইছে। এমন সংসদে তো আমরা চাই, কথা বলেন না কেন? পরে কত বছর, ৩৫ বছর পরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এটা উত্তরবঙ্গের কিন্তু কৃতিত্ব। প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের রাষ্ট্রপতিও, ভালো না খারাপ? দীর্ঘ ৩৫ বছর পরে এবং সর্বোচ্চ ভোট তিনি পেয়েছেন। আমি তো দেখলাম ৩৪৯ ভোটের ভিতরে ২৫৫টা ভোটই তিনি পাইছেন। আলহামদুলিল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে আমরা চাই, রাষ্ট্রপতি যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন, আমরা চাই তিনি শুধু বিএনপির রাষ্ট্রপতি না, তিনি কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। কথা হয় না? তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। এই জন্য তার কাছে আমাদের অনেক আশা, অনেক চাওয়া, অনেক পাওয়া। তার সেই কথাটাও আমরা ভুলে যাই নাই। তিনি বলেছিলেন শরিয়া আইন আমরা চাই না। তিনি এই কথাটাকে সুন্দর করে আরো ভাবে বলতে পারতেন, কারণ আমরা জানি তিনি মুসলমান ঘরের সন্তান। আমরা আশাবাদী তিনি এমন কিছু কাজ করবেন ইসলামের জন্য, আগামী প্রজন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিরস্মরণীয় হিসেবে স্মরণ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতা এটা তো চিরস্থায়ী না। 23 জন ক্ষমতার রাষ্ট্রপতি চলে গেছে। আমি সবার নামের লিস্টিও করেছি, হয়তোবা বলার সময় এখন নাই। 23 জন চলে গেছেন, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তারা চলে গেছেন। তাদের কথা কিন্তু মানুষ ভুলে গেছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসছেন 35 বছর পরে আসছেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আশা রাখবো তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমাদের দেশের জন্য এমন কিছু করবেন যেটা মানুষ চিরদিন তাকে স্মরণ করে রাখবে। আমরা আশাবাদী তিনি দেশের জন্য কিছু করবেন। তা আমরা তাদেরকে অভিনন্দন জানাই। গতকালকে আমার একটা জিনিস ভালো লেগেছে, সেটা দেখেছি বিরোধী দলের নেতারা পর্যন্ত তার কপালে যায় চুমু খাইছে। এমন সংসদে তো আমরা চাই, কথা বলেন না কেন? যেখানে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে শুধু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে। দেশের জন্য সবসময় পরামর্শ হবে, দেশকে কিভাবে অন্য দেশের চাইতে রিপ্রেজেন্ট করে ভালো কাজ করে দেশকে সামনের সারিতে নিয়ে যাওয়া যাবে, এটাই তো আমরা চাই। কিছুদিন আগে সংসদে ঢুকলে মনে হয় খালি মারামারি, এই দল আরেক দল দেখতে পারে না, আরেক দল আরেক দলে দেখতে পারে না, এমন মারামারি। কিন্তু কালকের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদের অনেক আশা জুগিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দেশের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের বগুড়ার সন্তান,